আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা নাসর আলোচনা করব। সূরা নাসরের কোথায় কি তাজবিদ আসছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তাজবিদগুলোর জন্য, তাজবিদের ডিটেইলস আলোচনার জন্য আমার আলাদা আলাদা ভিডিও আছে, পার্ট পার্ট করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। এখানে তাজবিদ কোথায় কি আসছে শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা করা হবে। বেশি করে শেয়ার করবেন, বেশি করে দেখবেন, ইনশাআল্লাহ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করছি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জালের উচ্চারণ জিহ্বার সামনের অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের সাথে মিলে জালের উচ্চারণ হয়। তো আলিফের পূর্বে যদি জবর আসে তাহলে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। তাহলে এখানে আমাদের এক আলিফ পরিমাণ লম্বা। ইজা জা। আলিফের পূর্বে জবর হলে কি বলেছিলাম, এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। কিন্তু যদি পরবর্তী অক্ষর হামজা আসে, সেটা একই শব্দ বা অন্য শব্দের যে কোনো শব্দই হোক, পরবর্তী অক্ষর হামজা আসলেই 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নাসরুল্লাহ, নাস সদ হবে। সদ যেহেতু হচ্ছে তাহলে সদের উচ্চারণ সদের মতোই করতে হবে। সদের উচ্চারণ সিনের মতো করলে হবে না। সদের উচ্চারণ যদি সদের মতো হয় তাহলে নাস বলার সাথে সাথে ঠোঁটটা একটু গোলাকার হয়ে যাবে। নাসরুল্লাহ, রায়ের উপর যখন পেশ আসবে তখন রাকে পৌর করে পড়তে হবে। নাসরুল্লাহ। আল্লাহ শব্দে লাম সবসময় পৌর হয়, যদি পূর্বে জের হয় তাহলে বারিক হয়। আচ্ছা, এখানে পেশ আছে, আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ আছে, আল্লাহ শব্দের লামকে পূর করে পড়তে হবে। নাসউল্লাহ কিভাবে পূর হয়, ল। নাসউল্লাহ, নাসউল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ, হা ফাতহ, তার উপর কি হচ্ছে সাকিন, ফা তার সাথে মিলে ফাত, তারপর হায়ের উপর ওয়াকফ হয়েছে ফাত। হায়ের উচ্চারণ আমরা ভেতর থেকে আসবে, কোথা থেকে, কণ্ঠনালীর মধ্য থেকে। তো হায়ের উচ্চারণ পুরোটা আসবে না, যেহেতু এখানে ওয়াকফ হয়ে গেছে। পেশ হচ্ছে, একটু বোঝা যাবে পেশের ইয়েটা, ফাত। তাহলে কি দাঁড়াচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আচ্ছা, লামের এখানে খাড়া জবর আছে, এক আলিফ পরিমাণ লম্বা হবে। আল্লাহ শব্দের লাম পৌর হবে প্লাস এক আলিফ পরিমাণ লম্বা হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। وَرَأَيْتَ النَّاسَ। রায়ের উপর জবর আসলে পুর হবে। وَرَأَيْتَ النَّاسَ, নুনের উপর যখন তাসদীদ আসবে গুন্না করা ওয়াজিব। وَرَأَيْتَ النَّاسَ, গুন্না কিভাবে করতে হবে, তান্না, নাকের ভেতর দিয়ে আওয়াজ আসবে, নাকের ভেতর দিয়ে আওয়াজটা আসবে এবং এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। আলিফের পূর্বে জবর আসছে, আলিফের পূর্বে জবর আসছে, নুনের উপর জবর আছে না, তাসদীদের উপর জবর, তাহলে কি হচ্ছে, এক আলিফ পরিমাণ লম্বা হবে। দার একটা গুণ আছে, দাকে বলা হয় কলকলার অক্ষর। দাল উচ্চারণের সাথে সাথে একটা প্রতিধ্বনির মতো, মানে ফিরে আসবে এরকম একটা আওয়াজ হবে, ইয়াদ, দা এমন ভাবে উচ্চারণ হচ্ছে যে দাটা
উচ্চারণ হওয়ার সাথে সাথে সেটা প্রতিধ্বনিত হচ্ছে, ইয়াদ ইয়াদ সাইয়াদ, এটা হচ্ছে এই অক্ষরের গুণ। সাইয়াদ 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 ইয়াদ, কি হচ্ছে দালটা উচ্চারণ করার সাথে সাথে আওয়াজটা ফিরে আসছে। সাইয়াদ, প্র্যাকটিস করেন। ইয়াদ ইয়াদ সাইয়াদ সাইয়াদ খুলুনা, খা, খা এর উচ্চারণ হচ্ছে কণ্ঠনালী, খা কণ্ঠনালীর উপরের ভাগ, কি জিহ্বার শেষ দিকে এবং কণ্ঠনালীর উপরের দিকে, খা খা। ইয়াদখুলুনা ইয়াদখুলুনা, ওয়াও সাকিন তার পূর্বে পেশ, ওয়াও সাকিন তার পূর্বে পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা হবে। খুলুনা ফি, ফি ইয়া সাকিন তার পূর্বে জের, এক আলিফ পরিমাণ লম্বা হবে। দি ফি দি, ফি এক আলিফ, দি এক আলিফ, কারণ ইয়া সাকিন তার পূর্বে জের। নিল্লাহি, নিল্লাহি, আল্লাহ শব্দের লামের উপর কি এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে, কারণ একটা জবর আছে, খাড়া জবর, এবং পূর্বে যেহেতু জের আছে সেখানে লামটা পুর হবে না। ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা, এখানে আলিফের পূর্বে জবর আসছে, এক আলিফ পরিমাণ লম্বা হবে। পরবর্তীতে যদি আমরা ওয়াকফ করি তাহলে কি হচ্ছে, আলিফ এবং তার পূর্বে দুই জের হলে একটা জবর হয়ে যাবে, একটা জবর হয়ে গেলে এখানে এক আলিফ পরিমাণ লম্বা হবে। আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি। আচ্ছা, ওয়াকফের বিষয়ে আমি পরে আলোচনা করব। লাম যদি এরকম লাম আলিফ থাকে তাহলে ওয়াকফ না করাটাই ভালো হয়, ওয়াকফের জন্য আমি আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ। ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, বিহ হায়ের উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ, বিহামদি হায়ের উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ। মিম সাকিনের পরে যদি দাল আসে স্পষ্ট করে পড়তে হবে, বিহামদি রাব্বিকা, রায়ের পর জবর আসছে, ওয়া রাকে পুর করতে হবে, রাব্বিকা, কাফ, কাফ হচ্ছে জিহ্বার মধ্যভাগ এবং উপস্থিত তালুর সাথে মিলে কাফ উচ্চারণ হবে, কাফ, রাব্বিকা জাস্ট কে এর মতো উচ্চারণ হবে আর কি, কে বা কো, বাংলা কো, ইংরেজি কে এর মতো উচ্চারণ হবে। আর কফ যেটা উচ্চারণ হবে সেটা ভেতর থেকে উচ্চারণ হবে, একদম জিহ্বার গোড়া থেকে এবং উপরের সাথে মিলে কফ উচ্চারণ হবে। রাব্বিকা জিহ্বার মধ্যভাগ, রাব্বিকা, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, ওয়াস্তাগ, তাগ কণ্ঠনালীর প্রথম দিকে, কণ্ঠনালীর প্রথম দিকে, জিহ্বার একদম শেষ এবং কণ্ঠনালীর যেখান থেকে শুরু সে জায়গা থেকে তাগ উচ্চারণ হবে, তাগ, তাগফির, ওয়াস্তাগফির, ফির, ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু, নু এর উপর কি তাসদিদ আসছে, নু এর উপর তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব। গুণনাটা কিভাবে করতে হয়, নাকের ভেতর দিয়ে শব্দ করতে হবে এক আলিফ পরিমাণ। ইন্না, হু উল্টা পেশ, হায়ের উপর উল্টা পেশ, কি হচ্ছে এক আলিফ পরিমাণ লম্বা হবে। ইন্নাহু কা, কা আলিফ আছে কাফের সাথে, আলিফের পূর্বে জবর আসলে কি হয়, এক আলিফ পরিমাণ লম্বা হবে। ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবা আলিফের পূর্বে জবর, তাওয়া এক আলিফ পরিমাণ লম্বা হবে। বা বান হওয়ার কথা ছিল কিন্তু ওয়াকফ করার কারণে এখানে একটা জবরের উচ্চারণ হবে এবং আলিফ থাকায় একটা জবরের সাথে মিলে এক আলিফ পরিমাণ লম্বা হবে। তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ, ইন্নাহু কানা তাওয়াবা। ধন্যবাদ সবাইকে, বেশি করে প্র্যাকটিস করবেন এবং অন্যদেরকেও যাতে শিখতে পারে সেজন্য শেয়ার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালোভাবে শুদ্ধভাবে তাজবিদের সাথে কোরআন শিখতে পারবো, তেলাওয়াত শিখতে পারবো। আমাদের নামাজগুলা, আমাদের তেলাওয়াতগুলা শুদ্ধ হবে, কোরআন শরীফ আমাদেরকে অভিশাপ দিবে না। কারণ আমরা জানি
তাজবিদ ছাড়া কোরআন তেলাওয়াত করলে কোরআন শরীফ আমাদের উপর কি লানত বা অভিশাপ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।